হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অ্যাফিলিয়েট মার্কেটিং এর ভিডিও সিরিজগুলোতে আমরা দেখিয়েছি কিভাবে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংটা শুরু করবেন এবং অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে গেলে আপনার কোন কোন বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য প্রথম এবং প্রধান বিষয়বস্তু হচ্ছে নিশ রিসার্চ করা। আপনি কি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, কোন মার্কেট প্লেসে কাজ করবেন, কোন ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, এগুলো যখন আপনি সিলেক্ট করবেন তারপরে আপনি প্রোডাক্টের স্ক্রিপ্ট রেডি করবেন। তারপরে সেটা আপনি আপনার ওয়েবসাইটে বা ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে বা কন্টেন্ট আকারে পাবলিশ করবেন। আজকের ভিডিওতে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের নিশ রিসার্চ, কোন নিশ নিয়ে কাজ করবেন, কিভাবে আপনি সম্পূর্ণ প্রসেসটি শেষ করবেন, অল অ্যাবাউট এভরিথিং নিয়ে কথা বলা হবে এবং সম্পূর্ণ প্রসেসটি স্টেপ বাই স্টেপ আপনাকে দেখানো হবে। ভিডিওর শুরুতেই বলে নিচ্ছি, আমি এরকম কোনো ভিডিও তৈরি করি না যেটা আপনার লাইফে কোনো ভ্যালু অ্যাড করবে না। আমি সবসময় এমন ভিডিও তৈরি করার চেষ্টা করি যেটা থেকে আপনি কোনো না কোনো ভ্যালু পান। যারা ভিডিওটি এই পর্যন্ত দেখে ফেলেছেন তাদের মনে প্রশ্ন আসতে পারে, নিশ কি? নিশ বলতে আমরা সহজ ভাষায় যেটা বুঝি সেটা হচ্ছে আপনি কোন আইডিয়া নিয়ে কাজ করবেন, আপনি কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন, আপনি কোন সেক্টরটা নিয়ে কাজ করবেন। এক কথায় নিশ হচ্ছে আপনার যে সেক্টরটা নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন। আপনি কি গ্যাজেট নিয়ে কাজ করতে চাচ্ছেন, আপনি কি কিচেন প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন কিনা, অল অ্যাবাউট এভরিথিং একটা নিশ আপনাকে সেটা কাভার করে দেবে। সো আপনি কোন নিশ নিয়ে কাজ করতে চাচ্ছেন, কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন, এইটাকেই মূলত নিশ বলে থাকে। আমি জানি নিশকে অনেকে অনেক ভাষায় ব্যাখ্যা করবেন, অনেক ভাষায় ব্যাখ্যা করা যায়, কিন্তু আমি আপনাদের বোঝার সুবিধাতে জাস্ট সহজ করে বলে দিলাম। নিশ হচ্ছে আপনি ঠিক কোন আইডিয়াটাকে ইমপ্লিমেন্ট করতে চাচ্ছেন, কোন প্রোডাক্ট নিয়ে, কোন ধরনের প্রোডাক্ট ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন, এটাই মূলত নিশ। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য নিশকে আমি সাধারণত দুটি ভাগে ভাগ করে থাকি। নাম্বার 1 মাল্টি নিশ, সেকেন্ড হচ্ছে মাইক্রো নিশ। এখন প্রশ্ন আসতে পারে মাল্টি নিশটা কি আসলে? যেখানে অনেক ধরনের প্রোডাক্ট থাকবে, অনেক ক্যাটাগরির প্রোডাক্ট থাকবে, একই ধরনের প্রোডাক্টও থাকবে, আবার ভিন্ন ভিন্ন ধরনের প্রোডাক্টও থাকবে। সহজ কথায় আপনি আপনার ওয়েবসাইটে বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে যখন কাজ করবেন, বিভিন্ন ক্যাটাগরির বা বিভিন্ন সেক্টরের প্রোডাক্ট নিয়ে যখন কাজ করবেন সেটাকে মাল্টি নিশ। সেকেন্ডলি যেটি আসে সেটি হচ্ছে মাইক্রো নিশ। যখনই আপনি একটি স্পেসিফিক বা নির্দিষ্ট সেক্টর নিয়ে কাজ করবেন, যেমন ধরেন আপনি গ্যাজেটের ভিতরে জাস্ট অ্যান্ড্রয়েড সেক্টরের যে গ্যাজেটগুলো রয়েছে, অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের জন্য যে গ্যাজেটগুলো রয়েছে, আপনি যদি শুধুমাত্র সেই ধরনের গ্যাজেটগুলো নিয়ে কাজ করতে চান তখন এটা হবে মাইক্রো নিশ। অথবা আমি আরও সহজ ভাষায় বুঝিয়ে বলছি, ধরেন আপনি যদি কম্পিউটারে যে গ্যাজেটগুলো রয়েছে, মাউস, কিবোর্ড, সাউন্ড বক্স, এনি কাইন্ড অফ ধরেন স্টাফ কম্পিউটারের জন্য যেগুলো নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন, সেগুলো নিয়ে যখন আপনি কন্টেন্ট তৈরি করবেন আপনার ওয়েবসাইটে বা আপনার ইউটিউব চ্যানেলে আপনি পোস্ট করবেন, সেটা হচ্ছে মাইক্রো নিশ। মানে আপনি নির্দিষ্ট একটি সেক্টর নিয়ে কাজ করছেন, অন্য কোনো সেক্টর প্রোডাক্ট নিয়ে আপনার কোনো ধরনের ইন্টারেস্ট নেই বা আপনার সাইডে কোনো ধরনের কন্টেন্ট নেই। আশা করি বুঝতে পেরেছেন মাল্টি নিশ এবং মাইক্রো নিশের ভিতরে কী ধরনের পার্থক্য বিদ্যমান। প্রথমত আপনার যেটি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে ওই নিশ নিয়ে, মানে আপনি যেই নিশ নিয়ে কাজ করছেন ওই নিশের জন্য যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোর মার্কেটের চাহিদা কীরকম। মানে আপনি এমন একটা নিশ নিয়ে কাজ করলেন যেটার কোনো মার্কেটে চাহিদাই নেই, তাহলে ওই প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনার কাজ করলে কোনো ধরনের আপনি আউটপুট পাবেন না, কোনো পার্সেসও হবে না, আপনি কোনো কমিশনও পাবেন না। সো আপনি বুঝতে পেরেছেন যে আপনি এমন একটি নিশ নেবেন যেটার প্রচুর মার্কেট চাহিদা আছে, প্রচুর ব্র্যান্ড ভ্যালু আছে, এই ধরনের প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন। সেকেন্ডলি আপনি যে বিষয়টা দেখবেন সেটা হচ্ছে প্রোডাক্টের অ্যাভেবিলিটি আছে কিনা। অ্যাভেবিলিটি মানে হচ্ছে প্রোডাক্টের স্টকটা ঠিকমতো থাকে কিনা। আপনি যেই ওয়েবসাইট থেকে প্রোডাক্টটা সোর্সিং করবেন, ধরেন আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করছেন, অ্যামাজন অ্যাফিলিয়েট থেকে প্রোডাক্টটা সোর্সিং করছেন, কিন্তু আপনার দেখতে হবে যে ওই প্রোডাক্টটা যে আপনি সোর্সিং করছেন ওই প্রোডাক্টটা সবসময় স্টক ইন থাকে কিনা। ধরেন আপনি একটা ভিডিও তৈরি করলেন, কিছুদিন পরে প্রোডাক্টটা স্টক আউট হয়ে গেল, আপনি 3, 4, 5 ঘন্টা 6 ঘন্টা কষ্ট করে একটা ভিডিও তৈরি করলেন, বাট আপনি নির্দিষ্ট কোনো রেজাল্ট পেলেন না, তাহলে কিন্তু ওইটা নিয়ে কাজ করে কোনো লাভ নেই। সো সেকেন্ডলি আপনার এমন প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে যেটার এনাফ স্টক রয়েছে, যেটা ডেলিভারিতে কোনো ঝামেলা নেই, অল অ্যাবাউট এভরিথিং, প্রোডাক্ট ইজ গুড, এগুলো নিয়ে আপনার কাজ করতে হবে। থার্ডলি বা তৃতীয়ত আমরা যে বিষয়টি খেয়াল করব যে কোনো একটি নিশ নির্বাচনের ক্ষেত্রে, সেটি হচ্ছে ওই যে আমি নিশটা নিচ্ছি, নির্দিষ্ট একটি নিশ নিয়ে আমি যে কাজ করব সেইখানে এনাফ প্রোডাক্ট আছে কিনা। ধরুন আপনি একটা নিশ নিলেন, ওইটাতে জাস্ট একটা বা দুইটা প্রোডাক্ট রয়েছে, ওইটা দিয়ে তো আসলে আপনি প্রপারলি সেল জেনারেট করতে পারবেন না। সো আপনার এমন একটি নিশ নিতে হবে যেখানে পর্যাপ্ত পরিমাণের প্রোডাক্ট থাকবে, পর্যাপ্ত পরিমাণের প্রোডাক্টের ভ্যারিয়েশন থাকবে যাতে, এবং নির্দিষ্ট পরিমাণে প্রাইস রেঞ্জ থাকবে। প্রাইজের রেঞ্জের কিন্তু একটা ভেরিয়েশনের দরকার আছে, মানে লো বাজেট থেকে শুরু করে হাই বাজেট পর্যন্ত প্রোডাক্ট থাকবে যেই নিশে, ওই ধরনের নিশগুলো নিয়ে আপনি কাজ করার ট্রাই করবেন। লাস্টলি যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট এবং এটা আপনাকে খেয়াল করতেই হবে
সেটা হচ্ছে আপনি যে নিশটি নিয়ে কাজ করছেন সেটা নিয়ে প্রতিযোগিতা আসলে কেমন। এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। আমরা যেই ভুলটা প্রথমেই করে থাকি সেটা হচ্ছে আমাদের সবগুলো ঠিক আছে, প্রোডাক্ট ভ্যারিয়েশন আছে, প্রোডাক্টের চাহিদা আছে, বাট এই প্রোডাক্টটার নিশটা নিয়ে যে কী পরিমাণ প্রতিযোগিতা খেয়াল না করার কারণে আমরা যখন ইন্টারন্যাশনাল যারা কন্টেন্ট ক্রিয়েট করে বা যারা ওয়েবসাইটে কন্টেন্ট পাবলিশ করে তাদের সাথে প্রতিযোগিতায় নেমে যাই, তখন আমাদের কিন্তু নির্দিষ্ট পরিমাণ সেল জেনারেট হয় না। তখন আমরা কিন্তু ভেঙে পড়ি এবং মনে করি যে ফ্রিল্যান্সিংয়ে আসলে কোনো ইনকাম নেই, বা এই যে প্রোডাক্ট দিয়ে আমরা সেল দিতেছি অ্যামাজন অ্যাফিলিয়েটে আমরা যে টিপস অ্যান্ড ট্রিকগুলো আপনাদের সাথে শেয়ার করছি এগুলো ভুয়া। তখন আপনি আমার চ্যানেলে এসে আমাকে বাজে মন্তব্য করেন। সো আমি সবার আগে ফার্স্ট অফ অল আপনাদেরকে বলবো, আপনি যেই নিশ নিয়ে কাজ করেন না কেন আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে এই নিশ নিয়ে কী ধরনের প্রতিযোগিতা আছে মার্কেট প্লেসে। ধরেন বড় বড় ইউটিউবাররা যদি এই নিশ নিয়ে কাজ করে, আপনি যদি এই নিশ নিয়ে কাজ করতে যান, আলটিমেটলি আপনি কিন্তু এটা নিয়ে প্রপারলি কাজ করতে পারবেন না। সো আপনার এরকম একটা নিশ নিতে হবে যেটা নিয়ে খুব কম সংখ্যক মানুষ কাজ করছেন, কিন্তু প্রোডাক্টের চাহিদা ভালো, প্রোডাক্টের অ্যাভেবিলিটি আছে, প্রোডাক্টের প্রাইজিং ভালো, প্রোডাক্টের অনেক প্রোডাক্ট আছে, ভ্যারিয়েশন আছে কাজ করার জন্য। সো এই ধরনের প্রোডাক্ট নিয়ে, এই ধরনের নিশ নিয়ে আপনার কাজ করতে হবে। আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। আপনি যখন ডিসাইডেড আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন ফ্রিল্যান্সিংয়ের জগতে, তখন আপনাকে আমি একটা কথা অবশ্যই বলবো, আপনি যখন অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য কোনো নিশ সিলেক্ট করবেন তার জন্য কমসে কম 7 থেকে 10 দিন, মোরে বার 30 দিন সময় নিতে পারেন। আপনি যখন একটি নিশ সিলেক্ট করবেন প্রপারলি সময় নিয়ে চিন্তাভাবনা করে তারপরে কিন্তু আপনি কাজে নামবেন। আপনি আজকে এটা করলেন, কালকে এটা করলেন, তাহলে কিন্তু আপনি আলটিমেটলি ফল করবেন। সো আমি বলবো আপনি যেটা নিয়ে কাজ করতে চান, যেই প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান, এমনকি আপনার ক্যারিয়ারের যে কোনো ক্ষেত্রে আপনি যেই সেক্টরেই কাজ করতে চান না কেন, আপনাকে অবশ্যই যে কোনো একটা লক্ষ্য নির্ধারণ করেই আগাতে হবে। সো আপনি যখন অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংটা করবেন, আপনি প্রপারলি আপনার এরিয়া সিলেক্ট করে আপনার ভালো একটা স্ট্রং ব্যাকআপ তৈরি করে আপনি তারপরে নামবেন। তো থিওরিটিক্যাল কথাবার্তা বললাম, এবার একটু টেকনিক্যাল কথাবার্তার দিকে যাব, কারণ থিওরিটিক্যাল কথাবার্তা বেশি হয়ে গেলে অনেকের কাছে সেটা আবার ভালো লাগে না। নিশ সিলেক্ট করার জন্য আপনাকে অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করতে হবে। সেই নিশের আন্ডারে যে কিওয়ার্ডগুলো রয়েছে সেগুলোর সার্চ ভলিউম কীরকম, সেগুলোর ট্রেন্ডে কীরকম থাকে। আপনি তো ইউএসএতে অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন অথবা আপনি ইউকেতে অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, সো ওইখানে যে আপনি করবেন ওইখানে এই কিওয়ার্ডগুলোর সার্চ ভলিউম আছে কিনা। ওই কিওয়ার্ডগুলো যদি ওই কান্ট্রিতে সার্চ ভলিউম না থাকে তাহলে তো আপনার এই কিওয়ার্ড নিয়ে কাজ করে লাভ নেই। সো আপনাকে অল অ্যাবাউট সব কিছুই বুঝতে হবে, সব কিছুই রিসার্চ করতে হবে। সো কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা বেশ কিছু টুলস ব্যবহার করব। নাম্বার 1 গুগল ট্রেন্ডস, সেকেন্ডলি হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার, এবং থার্ডলি হচ্ছে উবার সাজেস্ট। আপনি চাইলে এসিএম রাশ, ম্যাঙ্গলোস, অনেক ধরনের এসিও প্ল্যাটফর্মের টুলস আছে, আপনি চাইলে ওগুলো ইউজ করতে পারেন। তবে আমি 3টা ফান্ডামেন্টাল যে টুলস আছে সেগুলোর কথা বলবো। নাম্বার 1 হচ্ছে গুগল ট্রেন্ড, সেকেন্ডলি হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার, থার্ডলি হচ্ছে উবার সাজেস্ট। এই 3টাকে আমি সাজেস্ট করি, এর বাইরে আসলে আমি অন্য কোনো টুলস সাজেস্ট করব না। কারো যদি পার্সোনাল যদি পছন্দ থাকে যে না আমি এই টুলসটা নিয়ে কাজ করব, আপনি চাইলে করতে পারেন। ইজ টোটালি আপ টু ইউ। এটা সম্পূর্ণই আপনার উপর ডিপেন্ড করে আপনি কি টুলস নিয়ে আপনি কাজ করবেন এবং আপনি কি টুলস দিয়ে আপনি ভালো রেজাল্টটা পাচ্ছেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। তো চলুন দেখে আসি গুগল ট্রেন্ডসের মাধ্যমে আপনি কীভাবে আপনার নিশ সম্পর্কে ধারণা নেবেন এবং আপনি যে এই নিশটা নিয়ে কাজ করছেন এটার বর্তমান অবস্থা কি, সামনের দিকে কি অবস্থা হতে পারে, বিগত বছরগুলোতে বা বিগত মাসে, বিগত 30 দিনে এটার চাহিদা কেমন ছিল, অল অ্যাবাউট এভরিথিং আমরা গুগল ট্রেন্ডসের মাধ্যমে একটু অ্যানালাইজ করব। আচ্ছা, আমরা একটু জেনে নেই যে গুগল ট্রেন্ডসের আসলে কাজটা কি। গুগল ট্রেন্ডসের কাজ হচ্ছে যেই কিওয়ার্ডগুলো বা যেই কিওয়ার্ড বা টপিকগুলো লিখে মানুষ বেশি সার্চ করে, মানুষের ইন্টারেস্ট কোন কোন টপিক্সের উপরে বেশি হচ্ছে, এগুলো এই গুগল ট্রেন্ডে গুগল আমাদেরকে প্রদর্শন করে। তার মানে আপনি পাবলিক ইন্টারেস্টটা বোঝার জন্য গুগল ট্রেন্ডটাকে ইউজ করবেন। সো আমরা আমাদের একটি টপিক নিয়ে আমরা সার্চ করব এবং দেখব যে আসলে আমাদের যেই টপিকটি নিয়ে বা আমরা যেই নিশটি নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি সেটাতে কি সার্চ ভলিউম ভালো আছে কিনা, বা প্রপারলি সার্চ হচ্ছে কিনা, বা ইন্টারেস্ট আছে কিনা পাবলিকের, এইটা একটু বুঝবো। বেসিক্যালি বা মেনলি ইন্টারেস্ট আছে কিনা এইটা বোঝার জন্য আমরা সার্চ করব। তো ধরেন ইউএসএতে সামনে উইন্টার সিজন, সো আমাদের চিন্তা থাকবে যে উইন্টার সিজন নিয়ে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের প্ল্যানটা করব। সো উইন্টার সিজনে বেসিক্যালি উইন্টার রিলেটেড প্রোডাক্টগুলো বেশি বিক্রি হয়, যেমন হুডি বলেন, যদি ড্রেস আপের দিকে আপনি যান হুডি আছে, বা আপনি ধরেন যদি ওয়াটার হিটারের দিকে যান, কফি মেশিনের দিকে যান, অনেক ধরনের কোয়ালিটির দিকে যাওয়া যায়, অনেক ধরনের প্রোডাক্টের দিকে যাওয়া যায়। সো আমরা এখন যে কোনো একটা প্রোডাক্ট ক্যাটাগরি চুজ করব এবং সেটা অনুযায়ী আমরা এখানে সার্চ করব।
উইন্টার গ্যাজেট রিলেটেড যেগুলো রয়েছে প্রোডাক্ট রয়েছে, ওয়াটার হিটার, কফি মেকার, হ্যাঁ, সো এগুলো কিন্তু উইন্টার ছাড়াও চলে, বাট উইন্টার একটু বেশি চলে। সো আমি যদি এগুলো নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করি, গিজার আছে, সো এগুলো নিয়ে যদি আমি কাজ করার চিন্তা করি, তাহলে আমি কি করব, আমার যেহেতু নিচটা হচ্ছে গ্যাজেট রিলেটেড, হোম অ্যাপ্লায়েন্স এবং উইন্টার রিলেটেড প্রোডাক্ট, সো ধরেন এখানে আমার মাইক্রো নিচটা হচ্ছে ওয়াটার হিটার, মানে আমি সামনের উইন্টারে ওয়াটার হিটার নিয়ে কাজ করব, ওয়াটার হিটার নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিংটা করব। সো দেখবো যে বর্তমানে এটার কী অবস্থা আছে, এই কিওয়ার্ডটাতে ইউএসএতে বা অন্য অন্য কান্ট্রিগুলোতে আমি যেখানে অ্যাফিলিয়েট করতে চাই সেখানে এটার কী অবস্থা। তো সেই জন্য ফার্স্ট অফ অল আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমার লোকেশনটাকে এখান থেকে চেঞ্জ করতে হবে। আমার লোকেশন ডিফল্টভাবে বাংলাদেশ দেওয়া আছে, আমার এখানে ইউনাইটেড স্টেটস করে নিতে হবে। ঠিক আছে, এই যে ইউনাইটেড স্টেটস, এটাতে সিলেক্ট করে দিব। দেন হচ্ছে পেজটা একটু রিলোড নিবে, তারপর আমি জাস্ট আমার যেই নিচটি রয়েছে সেটা লিখে আমি সার্চ করব। সো আমার নিচ হচ্ছে কি, মাইক্রোনিশ ওয়াটার হিটার। সো আমি এখানে যদি ওয়াটার হিটার লিখে সার্চ করি, দেন আমি ইন্টার ক্লিক করব। ইন্টার ক্লিক করার পরে পেজটা একটু লোড নিবে, দেন আমার সামনে কিন্তু একটি রেজাল্ট চলে আসবে। দেখেন আমার সামনে কিন্তু একটি রেজাল্ট চলে আসছে। সো ইউএসএতে দেখাচ্ছে যে বর্তমানে এই যে আমি টপিকটা নিয়ে কাজ করতে চাচ্ছি, ওয়াটার হিটার, এটা নিয়ে কিন্তু ভালো সার্চ ভলিউম আছে এবং টপিকের যে ওয়েবটা মোটামুটি হাই ভ্যালুতে আছে। তার মানে দেখেন এটা কিন্তু আপস অ্যান্ড ডাউন নেই, একটা অ্যাভারেজ একটা সেক্টরে আছে, মানে ব্যালেন্স একটা কোয়ালিটিতে আছে এটা। তার মানে এটা নিয়ে কাজ করা যায়। এবং কোন প্রদেশে, ইউএসের কোন প্রদেশে এটা নিয়ে বেশি গবেষণা হয়, সার্চ হয়, এটাও কিন্তু এখানে উল্লেখ আছে। এই যে মন্টানা প্রদেশ, তারপর হচ্ছে ওকলাহামাতেও কিন্তু ভালো সার্চ আছে। ঠিক আছে, সো এগুলা কিন্তু আপনি গুগল ট্রেন্ডস থেকে জানতে পারবেন। মানে এগুলো কিন্তু গতকালকের রেজাল্ট, মানে গতকালকে এই ওয়াটার হিটার লিখে কি পরিমাণ সার্চ হয়েছে। সো আমরা যদি দেখি যে না, আমরা গতকালকের রেজাল্টের উপর ডিপেন্ড করব না, আমরা আরেকটু বেশি লং টাইম ডাটা অ্যানালাইজ করে তারপরে হচ্ছে আমরা সিদ্ধান্তটা নিব। সো আমরা যদি এখানে ধরেন 7 দিনেরটা দিতে, 7 দিন ধরে আসলে পাবলিক কীরকম ইন্টারেস্ট দেখাচ্ছে এই টপিকটার উপরে, দেখেন তাও কিন্তু ভালো আছে ওভারঅল, হ্যাঁ, ভালো একটা কার্ভ আছে। সো আপনার ওয়েবটা যদি এরকম হয়, এরকম হলে ভালো, ব্যালেন্স হলে। কিন্তু যদি একবার আপস অ্যান্ড ডাউন, একদম জিরো হয়ে গেল, আবার হয়ে গেল, সিজনাল হলে কিন্তু ঝামেলা। সো আপনি দেখবেন যে আসলে এটা ব্যালেন্স ওয়েতে কাজ করছে কিনা, তাহলেই কিন্তু ওই টপিকটা নিয়ে আপনি কাজ করার চিন্তা ভাবনা করবেন। আর গুগল ট্রেন্ডে ভালো রেজাল্ট দেখালো তাই বলে আপনি যে এই প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, আসলে বিষয়টা এমন না। আপনাকে গুগল ট্রেন্ড জাস্ট একটা পজিটিভ মেসেজ দিল, হ্যাঁ তুমি এটা নিয়ে সামনে আরও রিসার্চ করতে পারো। সো এইটার রেজাল্টটা পজিটিভ আসা মানে এই না যে আপনার এটা নিয়েই কাজ করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। সো আপনি যদি ইউটিউব রিলেটেড রেজাল্ট চান, যে আসলে ইউটিউবে কী ধরনের সার্চ হচ্ছে, যদি আপনি ইউটিউবের মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করে থাকেন, তাহলে হচ্ছে আপনি এখানে ইউটিউব সার্চটাকে ক্লিক করে দিবেন, তাহলে ইউটিউবে মানুষ কী পরিমাণ সার্চ করছে সেটা রেজাল্টটা দেখাবে। ঠিক আছে, সো আলাস্কা থেকে ইউটিউবে বেশি সার্চ হচ্ছে, দেখতেই পাচ্ছেন। সো এখানে আপনার কিন্তু পুরো রিজিয়ন অনুযায়ী ভাগ ভাগ করে কিন্তু রেজাল্টটা শো করে। সো আপনি যদি ভাবেন যে না 7 দিন না, আমি পুরো 1 মাসের রেজাল্ট দেখব, 1 মাসের রেজাল্ট দেখতে চাইলে আপনি এখান থেকে 30 ডেজের রেজাল্ট দেখতে পারবেন। 30 ডেজের রেজাল্ট কিন্তু মোটামুটি একটা ভালো, যদি পজিটিভ ভাইব আপনাকে দেয়, তাহলে আপনি ওটা নিয়ে একটু পজিটিভলি চিন্তা ভাবনা করতে পারেন। সো দেখেন এখানেও কিন্তু এইটার রেজাল্টটা ভালো, ইউটিউবে কিন্তু ভালো সার্চ হচ্ছে। আপনি যদি ওয়েবে দেন, ওয়েবে দিলে আশা করি ভালো একটা সার্চ পাবেন। ঠিক আছে, সো এইখানেও কিন্তু ভালো সার্চ, একটা অবশ্যই ভালো রেজাল্ট পেয়েছেন। হ্যাঁ, সো এটার পাশাপাশি আরও কি কিওয়ার্ড লিখে মানুষ সার্চ করে, এগুলো কিন্তু আপনি সাজেশন পেয়ে যাচ্ছেন। তো আপনি যদি আরেকটু চাচ্ছেন যে না আমি আরেকটু আগের থেকে অ্যানালাইসটা করব, আগের থেকে দেখবো যে হঠাৎ করে কি এই প্রোডাক্টটা চাহিদা বেড়ে গেল, মানে টপিকটা কি হঠাৎ করে ট্রেন্ডে চলে এসেছে, নাকি আগের থেকে এটার একটা পজিটিভ ভাইব আছে। সো আপনি সবসময় চেষ্টা করবেন যে প্রোডাক্টটা অনেক আগের থেকেই কিন্তু পজিটিভভাবে চলে আসতেছে, পাবলিক ডিমান্ড আছে, ওই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করার ট্রাই করবেন। হঠাৎ করে একটা প্রোডাক্টের চাহিদা বেড়ে গেল, ওটা নিয়ে কাজ করার চেষ্টা করবেন না। সো আমি যদি 12 মাসের বা 1 বছর আগের যেই যদি ডাটাটা চাই, মানে 12 মাস আগে এটার কি অবস্থা ছিল, সো আমি যদি এখানে 12 মান্থে ক্লিক করলে কিন্তু আমার সামনে রেজাল্ট চলে আসবে। দেখেন এইখানেও কিন্তু এটার একটা পজিটিভ ভাইব চলে আসছে, মানে ভালো একটা রেজাল্ট আছে এখানে ওয়াটার হিটার, এই যে নিচটার। সো আমরা যদি আরও দেখি যে 5 বছর মানে গত 5 বছর ধরে এটার কি অবস্থা, তাহলেও কিন্তু মোটামুটি একটা পজিটিভ রেজাল্ট চলে আসছে
এই কিওয়ার্ডটার জন্য ভালো একটা রেজাল্ট চলে আসছে। সো আমরা আসলে এইটা থেকে পজিটিভ রেজাল্ট পেলেই এটা মনে করব না যে এইখান থেকেই আসলে সিদ্ধান্ত নিয়ে ফেলবো না যে এখনই এটা নিয়ে কাজ করব বা এখনই জাস্ট ওয়েবসাইট খুলে ফেললাম, কন্টেন্ট পাবলিশ করে ফেললাম, ডোমেন হোস্টিং কিনে ফেললাম, না। আবার এরকমও না যে ইউটিউবে আজকেই পোস্ট করে দেবো এটা নিয়ে, না। আপনি এটা নিয়ে আরও রিসার্চ করবেন, আরও সময় দিবেন, 7 থেকে 30 দিন আমি বললাম, বা 1 মাস, 2 মাস, 3 মাস, আপনার 6 মাস আপনি সময় নেন, সময় নিয়ে ভাবেন, ভেবে হচ্ছে আপনি ডিসাইড করেন, ভেবে আপনি কাজ করার চেষ্টা করেন। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন কিভাবে গুগল ট্রেন্ডসের মাধ্যমে আপনি একটি নিশ সম্পর্কে আইডিয়া পাবেন বা ধারণা পাবেন। নেক্সট পার্টগুলোতে ইনশাআল্লাহ আমি গুগল কিওয়ার্ড প্ল্যানার এবং উবার সাজেস্ট ইউজ করে আপনি কিভাবে একটি নিশের জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন, অল অ্যাবাউট এভরিথিং আস্তে আস্তে দেখাবো। যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, অনেকেই হয়তো এত লং ভিডিও দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, সেজন্য আমি এটাকে পার্ট করে ইউটিউবে আপলোড করব। আজকের মতো বিদায় নিচ্ছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আশা করি আপনার কাজে আসবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।